একটা কাহিনী আছে, আপনারা জানবেন এটা, যে ভগবান বিষ্ণু লক্ষ্মীকে যখন বিয়ে করবেন, টাকা পয়সা খরচ হবে। আমরা যখন ভগবানকেও ভাবি, সাধারণ মানুষ কিনা আমরা আমাদের মতো করেই ভাবি, বিয়েতে টাকা খরচ হয়। ভগবান বিষ্ণু উনি ভগবান, কিন্তু টাকা পয়সা নেই। শ্রীরামকৃষ্ণ ভগবান, টাকা পয়সা ছিল না। তাই উনি বিয়ের খরচ উনি কুবের কাছে টাকা চাইলেন। তো ভগবানের বিয়ে 1000 টাকা, লাখ টাকায় তো হবে না। কুবের প্রচুর টাকা ধার দিয়েছেন। ভগবান বিষ্ণুর হলো লক্ষ্মীর সঙ্গে বিয়ে। ভগবান বিষ্ণু সেই টাকাটা এখন ঋণ শোধ করে যাচ্ছেন। যিনি লক্ষ্মীপতি, শ্রীপতি, কুবেরকে এখন টাকা শোধ করে যাচ্ছেন। তো উনি তো ম্যাজিক্যালি নিয়ে আসতে পারেন, কিন্তু উনি ওটা করবেন না। নিজের যে খাটনি থেকে, নিজের প্রণামী থেকে দেবেন। তো তিরুপতি মন্দির, তিরুপতি হলো শ্রীপতি মন্দির, শ্রীপতি মানে বিষ্ণু। তো ওখানে যত প্রণামী পড়ে সেটা কুবেরের কাছে নাকি চলে যায়। কোথায় গল্প পড়েছিলাম, সত্যি মিথ্যে আমি জানি না। হিন্দুদের গল্পগুলো না এইভাবেই চলে, কিন্তু মূলে থাকে একটি তত্ত্ব। কুবের কত বড়, ওনার টাকা কত বেশি, যে ভগবান বিষ্ণু তিনি বিয়েতে ধার নিলেন, আর যে টাকা ঢেলে যাচ্ছে হুন্ডিগুলোতে টাকা যেটা ঢালছে সেটা ভগবান বিষ্ণুর হয়ে গেল। সেই টাকাটা কিন্তু চলে যাচ্ছে কুবের। এত বড় লোক।